নমস্কার, সবাই ভালো আছেন তো? ভালো থাকবেন। আসুন এবার আমরা শ্রী শ্রী মায়ের কথা নিয়ে চলে আসি। যুগধর্ম সংবহনের মাধ্যম হিসাবে শ্রীরামকৃষ্ণ নির্বাচন করেছিলেন দুটি শ্রেষ্ঠ আধারকে। একজন হলেন সারদারূপী তার সহধর্মিণী, অন্যজন হলেন নরেন্দ্ররূপী তাদের দিব্য সন্তান। একজনের মধ্য দিয়ে প্রচার করলেন মাতৃভাব, আরেকজনের মধ্য দিয়ে বেদান্তের অমৃত বার্তা। তাই দেখি শ্রীরামকৃষ্ণ ধর্মে, কর্মে, আচারে, ব্যবহারে সারদা দেবীকে একদিকে যেমন আদর্শ নারী রূপে, অন্যদিকে অবতারের যোগ্য সহধর্মিণী রূপে গড়ে তোলার জন্য সর্বদা তৎপর। অষ্টাদশী ভার্যাকে ঠাকুর তার স্বভাবসুলভ মধুর ভাষায় কত শিক্ষাই না দিতেন, আর শ্রীমাও ছিলেন সেসবের উপযুক্ত গ্রহিত্রী। সহজ উপমা প্রয়োগ করে ঠাকুর বলতেন, চাঁদ মামা যেমন সকল শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার, তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। তুমি ডাকো তো তুমিও তার দেখা পাবে। শ্রীমা ভক্তদের কাছে বলেছেন, ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না। আমাকে বলতেন, দেখছো তো মানুষের দেহ কি, এই আছে এই নাই। আবার সংসারে সে কত দুঃখ কত জ্বালা পায়, এক ভগবানই নিত্য সত্য। তাকে ডাকতে পারলেই ভালো, দেহ ধরলেই নানা উপসর্গ। দক্ষিণেশ্বরে প্রায় 1 বছর কাল স্ত্রীকে নিজের ঘরে নিজের পাশে রেখে পরস্পরের মনকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে শ্রীরামকৃষ্ণ যখন নিশ্চিতভাবে জেনে নিলেন সেখানে কোনো ভাবের ঘরে চুরি নেই, তখনই তিনি সারদা দেবীকে সাক্ষাৎ জগৎজননী জ্ঞানে দেবীর আসনে বসিয়ে বিবিধ উপচারে ষোড়শী পূজা করলেন এবং সারা জীবনের সাধনার ফল ও জপের মালা সেই দেবীর পাদপদ্মে সমর্পণ করলেন। 1280 সালের ফলহারিণী কালী পূজার দিনে, মায়ের তখন 18 বছর, এই পূজা হয়। স্বামী